আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না, ভিপি নূর। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশের কোটি কোটি মানুষ চেয়েছিল দেশটি স্বৈরাচার মুক্ত হোক। মানুষ কিছুদিন আগেও কথা মানুষের বলার অধিকার ছিল না। ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশের কোটি কোটি মানুষ চেয়েছিল দেশটি স্বৈরাচার মুক্ত হোক। মানুষ কিছুদিন আগেও কথা মানুষের বলার অধিকার ছিল না। এই দেশের মানুষ আত্মত্যাগ করে সেই অধিকার অল্প সময়ের মধ্যেই অর্জন করেছে। তবে আমরা আংশিক সফল হয়েছি। শেষ পর্যন্ত ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমাদের যে লক্ষ্য তা অল্প একটু অর্জন করেছি। আমাদের আরো অনেক পথ যেতে হবে। আমরা যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, আর এজন্যই এত আন্দোলন, এত ত্যাগ। শনিবার বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। তারেক রহমান বলেন, আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি বাংলাদেশের গ্রামের মানুষগুলোর কাছাকাছি যাবার জন্য। দেশকে স্বনির্ভর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের সামনে বিপুল সম্ভাবনা। আঞ্চলিক উৎপাদন সম্ভাবনার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা জাতির কাছে 31 দফা উপস্থাপন করেছি। এখানে অনেক কিছু আছে। আজকে যদি দেশকে এগিয়ে নিতে হয় তাহলে শুধু যে সংস্কার চেয়েছি তা করলেই হবে না। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। শুধু রাজনৈতিক মুক্তি সব সুফল বয়ে আনবে না। দেশ সামগ্রিকভাবে সম্ভাবনাময় হিসেবে গড়ে তুলতে হবে। এদেশকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি তাহলেই অবশ্যই অর্থনৈতিক মুক্তি সম্ভব। সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি আশেপাশে তাকাই তাহলে দেখতে পাই বেলকুচি, চৌহালির কামারখন্দের নাম আসলেই তাঁত শিল্পের কথা আছে। বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কৃষি, তাঁত শিল্প, পাট শিল্পকে সমৃদ্ধ করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিল। বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ভোটের ক্ষমতায় আসলে বিএনপি তাঁত শিল্পের পাশে এসে দাঁড়াবে। এই শিল্পকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এর আগে স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জেলা বিএনপির সভানেত্রী রোমানা মাহমুদ। ছাত্র জনতা সরকার পতন আন্দোলনের নিহতদের স্মরণের অনুষ্ঠিত সভায় বেলকুচি, চৌহালির এবং এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সবাই কয়েক কিলোমিটার দূরে চৌহালি উপজেলা থেকে ট্রলার এবং ছোট ছোট নৌকা দিয়ে যমুনা নদী পার হয়ে কয়েক হাজার নেতার কর্মী এ স্মরণ সভায় যোগ দেন। এছাড়াও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নৌপথে, সড়কপথে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। এ স্মরণ সভাকে কেন্দ্র করে যমুনা সেতু থেকে এনায়েতপুর পর্যন্ত লাগানো হয়েছে অসংখ্য তোরণ, ব্যানার ও ফেস্টুন। বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম খান আলিমের সভাপতিত্বে বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন ও এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জু শিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপদেষ্টা ডাক্তার এম এ মুহিত, বেলকুচি উপজেলার আহ্বায়ক নূর ইসলাম গোলাম, পৌর বিএনপির আহ্বায়ক আলতাফ প্রামাণিক, এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক মন্টু সরকার। ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশের কোটি কোটি মানুষ চেয়েছিল দেশটি স্বৈরাচার মুক্ত হোক। মানুষ কিছুদিন আগেও কথা মানুষের বলার অধিকার ছিল
না। এই দেশের মানুষ আত্মত্যাগ করে সেই অধিকার অল্প সময়ের মধ্যেই অর্জন করেছে। তবে আমরা আংশিক সফল হয়েছি। শেষ পর্যন্ত ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমাদের যে লক্ষ্য তা অল্প একটু অর্জন করেছি। আমাদের আরো অনেক পথ যেতে হবে। আমরা যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, আর এজন্যই এত আন্দোলন, এত ত্যাগ। শনিবার বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। তারেক রহমান বলেন, আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি বাংলাদেশের গ্রামের মানুষগুলোর কাছাকাছি যাবার জন্য। দেশকে স্বনির্ভর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের সামনে বিপুল সম্ভাবনা। আঞ্চলিক উৎপাদন সম্ভাবনার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা জাতির কাছে 31 দফা উপস্থাপন করেছি। এখানে অনেক কিছু আছে। আজকে যদি দেশকে এগিয়ে নিতে হয় তাহলে শুধু যে সংস্কার চেয়েছি তা করলেই হবে না। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। শুধু রাজনৈতিক মুক্তি সব সুফল বয়ে আনবে না। দেশ সামগ্রিকভাবে সম্ভাবনাময় হিসেবে গড়ে তুলতে হবে। এদেশকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি তাহলেই অবশ্যই অর্থনৈতিক মুক্তি সম্ভব। সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি আশেপাশে তাকাই তাহলে দেখতে পাই বেলকুচি, চৌহালির কামারখন্দের নাম আসলেই তাঁত শিল্পের কথা আছে। বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কৃষি, তাঁত শিল্প, পাট শিল্পকে সমৃদ্ধ করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিল। বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ভোটের ক্ষমতায় আসলে বিএনপি তাঁত শিল্পের পাশে এসে দাঁড়াবে। এই শিল্পকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এর আগে স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জেলা বিএনপির সভানেত্রী রোমানা মাহমুদ। ছাত্র জনতা সরকার পতন আন্দোলনের নিহতদের স্মরণের অনুষ্ঠিত সভায় বেলকুচি, চৌহালির এবং এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সবাই কয়েক কিলোমিটার দূরে চৌহালি উপজেলা থেকে ট্রলার এবং ছোট ছোট নৌকা দিয়ে যমুনা নদী পার হয়ে কয়েক হাজার নেতার কর্মী এ স্মরণ সভায় যোগ দেন। এছাড়াও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নৌপথে, সড়কপথে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। এ স্মরণ সভাকে কেন্দ্র করে যমুনা সেতু থেকে এনায়েতপুর পর্যন্ত লাগানো হয়েছে অসংখ্য তোরণ, ব্যানার ও ফেস্টুন। বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম খান আলিমের সভাপতিত্বে বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন ও এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জু শিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপদেষ্টা ডাক্তার এম এ মুহিত, বেলকুচি উপজেলার আহ্বায়ক নূর ইসলাম গোলাম, পৌর বিএনপির আহ্বায়ক আলতাফ প্রামাণিক, এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক মন্টু সরকার।